আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্যাংকিং রিলেটিভ ভিডিওতে। আর আজকে আমরা দেখাবো আপনি কীভাবে মিডল্যান্ড ব্যাংক ওপেন করতে পারবেন দেশের বাইরে থেকে। সো আমরা এই জন্য ক্রোম ব্রাউজার ওপেন করব অ্যান্ড প্রথমে হচ্ছে আমরা একটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসতে পারবেন। সো এটা হচ্ছে আপনার মিডল্যান্ড ব্যাংক এইটার ওয়েবসাইট অ্যান্ড এটা হচ্ছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা একবার স্ক্রলিং করে নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো ক্লিক টু ওপেন অ্যাকাউন্ট। সো আমরা এখানে ঢুকে যাব অ্যান্ড এখানে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ক্যাপচা ভেরিফিকেশন দিতে হবে। সো আমরা যেভাবে করতেছি সেভাবে আপনি করে নেন অ্যান্ড আমরা পরবর্তী স্টেপে দেখিয়ে দিব যে কীভাবে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। সো প্রথমে হচ্ছে আমরা এখানে আমাদের ইনফরমেশন বসিয়ে দিচ্ছি। ক্যাপচার ক্ষেত্রে নিচে যেই ক্যাপচাটা দেখতে পারতেছেন 327671, আপনার ক্ষেত্রে ভিন্ন কিছু আসবে, আপনি ঠিক সেটা এখানে বসিয়ে দিবেন। সো আমরা এখানে এটা বসিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে সাবমিট বাটন পাবো, সাবমিট বাটনে ক্লিক করে দিব। অলরাইট, সো আমাদের ইমেল ভেরিফিকেশনে ইমেলে একটা কোড বা ওটিপি চলে যাবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের একটা ইমেল চলে আসছে, আমরা ইমেলের ভেরিফিকেশনটা দেখতে পারতেছি 971576। তো এই ইমেলটাই আপনার যেই ইমেল থাকবে সেই ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে অ্যান্ড দেখবেন সেই কোডটা মিডল্যান্ড ব্যাংক থেকে আসছে কিনা। ঠিক আছে, সো আমরা কিন্তু এটা বসিয়ে নিচ্ছি। অলরাইট, যদি ঠিকঠাক থাকে কোড, আপনি এখানে সাবমিট বাটন পাবেন, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেয়ার উই গো। সো আমরা এখানে চলে আসছি। আমরা এখান থেকে কোন অ্যাকাউন্ট ওপেন করব, দেখেন আপনি যদি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন আপনি এখান থেকে আপনাকে যাওয়া লাগবে, ব্রাঞ্চে যাওয়া লাগতে পারে। ঠিক আছে, আপনি যদি প্রবাসী অ্যাকাউন্ট ওপেন করেন, প্রবাসী সেভিংস, এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে যাওয়া লাগতেছে না, আপনি যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারবেন নন রেসিডেন্টের ক্ষেত্রে, কারণ কি তখন আপনার নাম নন রেসিডেন্টের খাতায় চলে যাবে, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। এমডি সালাম, আপনি চাইলে এটা ওপেন করতে পারেন। সো আমরা এখান থেকে চুজ করতেছি ডিজিটাল প্রবাসী সেভিংস অ্যাকাউন্ট। তো এইবার এই যেই ফাংশনটা দেখতেছেন আপনাকে এটা ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট টাইটেল, সো অ্যাকাউন্ট কার নামে হবে, অ্যাকাউন্ট নাম হবে হচ্ছে আপনার পাসপোর্ট বা আপনার যেভাবে নাম দেওয়া আছে সেমভাবে আপনার নাম দিতে হবে। নিচের দিকে আপনি উপরে ইংলিশে দিবেন, এখানে আপনি বাংলায় নাম দিবেন এবং আপনি এখান থেকে কারেন্সি বিডিটি থাকবে, এখান থেকে অ্যাকাউন্ট অপারেশন সিঙ্গেল দিয়ে নেবেন, কারণ কি আপনি যদি শেয়ারে দিতে চান ভেজাল লাগতে পারে। ডিভিশন সিলেক্ট করবেন, আপনি এখান থেকে আপনার ডিভিশন দিয়ে নেবেন অ্যান্ড তারপরে নিচের দিকে এসে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সো আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট বা আমাদের ওই ডিভিশনের ভিতরে যেই ডিস্ট্রিক্টগুলো আছে আমি সেটা সিলেক্ট করে নিব, আপনি আপনার মতন করে সিলেক্ট করে নেবেন। সোর্স অফ ফাউন্ডে আমি এখানে স্যালারি অ্যান্ড বিজনেস ইনকাম দিতে পারি, আপনি আপনার মতন করে চুজ করে নেবেন। সো এবার আপনাকে এখানে ইনহ্যান্স অফ সেভিংস ডিপোজিট অর সার্টিফিকেট, এখানে আপনাকে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, বাদ বাকি আপনি সব কিছু আপনার মতন করে বুঝিয়ে নেবেন। সো আমি এগুলো ফিল করে নিচ্ছি। সো আমার সব কিছু ফিল করা হয়ে গিয়েছে, এবার আমরা এখান থেকে নেক্সট বাটন পাবো, নেক্সট বাটনটাতে ক্লিক করে দিব। সো এবার প্রাইমারি অ্যাড্রেস যাচ্ছে। সো প্রাইমারি অ্যাড্রেসটা হচ্ছে আপনার সেম আপনার নিজস্ব যেই আইডি কার্ড আছে সেই আইডি কার্ড অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী দিবেন। সো আমরা এখান থেকে মিস্টার সিলেক্ট করব অ্যান্ড ফার্স্ট নেম দিব, যেভাবে আপনার নাম আছে আপনি সেভাবে দিয়ে নেবেন। কাস্টমার নাম, আপনি এখানে আপনার নাম বাংলায় সম্পূর্ণ লিখবেন, এখানে আপনার বাবার নাম লিখবেন, এখানে আপনার মায়ের নাম লিখবেন, তারপর আপনি একটা পোস্ট নেম চাইলে দিতেও পারেন, এটা স্কিপ করতে পারবেন। ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে, বাংলাদেশি রাখবেন। রিলিজিয়ন, আপনি এখান থেকে আপনার রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন। ম্যাটেরিয়াল স্টেট, আপনি এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে নিচ্ছি, আপনি আপনার মতন মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। সো এবার রেসিডেন্ট, আপনার এখান থেকে অবভিয়াসলি নন রেসিডেন্ট দিবেন। ডেট অফ বার্থ আপনাদের বার্থ, প্লেস অফ বার্থ এখান থেকে আপনি আপনার মতন করে দিয়ে নেবেন। সো আমি এখানে আমারটা দিয়ে নিচ্ছি। তারপরে কান্ট্রি অফ বার্থ, এটা অবভিয়াসলি বাংলাদেশ থাকবে। জেন্ডার, আপনার জেন্ডার নিয়ে নেবেন। অকুপেশনের জায়গায় আপনি চাইলে আপনার মতন করে অকুপেশন দিতে পারেন যেটা আপনি করেন। সো আমি এখানে জব দিয়ে দিলাম। মান্থলি ইনকাম, আপনার কত টাকা অ্যাভারেজ ইনকাম আসে সেটা দিয়ে নেবেন। আপনার ন্যাশনাল আইডি নাম্বার যদি না থাকে পাসপোর্টে ক্লিক করে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবেন। তারপরে আপনার এখান থেকে পাসপোর্ট এক্সপায়ারি, এখানে আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দিতে হবে, এটা আপনি আপনার পাসপোর্টের ভিতরে পেয়ে যাবেন। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি এখন যেখানে আছেন বিদেশের সেই অ্যাড্রেসটা দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি বাংলাদেশের অ্যাড্রেসটা দিবেন।
প্রফেশনাল অ্যাড্রেস এটা চাইলে স্কিপ করতে পারেন। ফোন নাম্বার এখানে আপনি আপনার বিদেশি ফোন নাম্বারটা দিবেন, এটা কিন্তু আপনার SMS সার্ভিসের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি চান তাহলে আপনি এখানে আরেকটা নাম্বার দিতে পারেন যেটা বাংলাদেশি নাম্বার। ইমেল অ্যাড্রেস থাকবে, কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে। সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি অবভিয়াসলি পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, যেখানে আপনার বাসা বা ঠিকানা অরিজিনালে। যাই হোক, সো আমি এগুলো ফিল করে নিচ্ছি, আপনারা এগুলো ফিল করে নেবেন। তো আমি এখানে আমার যত প্রকার ইনফরমেশন ছিল সব রকমের ইনফরমেশন ফিল আপ করে নিয়েছি। সো ফিল আপ করার পরে নিচের দিকে এসে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার নমিনির ইনফরমেশন দেওয়া লাগবে। নমিনি আপনি যাকে রাখবেন তার নাম দিবেন, এবং কি নমিনের যদি আপনার রিলেশন তার সঙ্গে কী হয়ে থাকে, যেমন আপনার আম্মু হলে আম্মু দিবেন, আপনার যদি ছেলে হয়ে থাকে ছেলে দিবেন। এ ধরনের যেই সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা আপনি এখানে মেনশন করে দিবেন। এখানে আপনার নমিনের ডেট অফ বার্থ দিবেন, পার্সেন্টেজ 100%ই রেখে দিবেন। আমি 100% রাখতে চাই, সো আমি এখানে 100% দিয়ে দিলাম। ন্যাশনাল আইডি কার্ড আপনার এখানে NID নাম্বার দিতে হবে। অ্যান্ড যদি NID নাম্বার না থাকে, সে যদি ছোট হয়ে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, সে যদি বড় হয়ে থাকে বাহিরের কান্ট্রিতে পাসপোর্ট দিতে পারেন। সো আমি এখানে NID দিয়ে নিচ্ছি। এখানে আপনি যদি এনি আদার্স ফটো টাইপ দিতে চান তাহলে এখানে আপনি দিতে পারেন। অ্যান্ড আদার্স ডিসক্রিপশন থাকলে আপনি কিছু দিতে পারেন, না হলে এটা আপনি স্কিপ করতে পারবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে নমিনের আইডি কার্ডের সঙ্গে যেটা ম্যাচ থাকবে সেটা দেওয়া লাগবে। যদি আপনার নমিনে 18 বছরের কম 18 বছরের ইজ বিলো 18 ইয়ার্স ওল্ড, তাহলে আপনি এইটা ক্লিক করতে পারেন যেটা হচ্ছে আপনার নমিনে কম বয়সী। তো যাই হোক, আমরা ওটা দিচ্ছি না, ওয়ার ইজ গন, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে আমরা এটাকে ফিল করে নিচ্ছি, তারপর আপনাদেরকে নেক্সট অপশনটা দেখাচ্ছি। তো বরাবরের মতো আমি আমার নমিনের যে ডিটেলস ছিল ফিল আপ করে নিয়েছি, সব কিছু ঠিকঠাক। এবার আমি চাইলে এখান থেকে নেক্সট বাটনে দিতে পারি। আপনি যদি চান আরও নমিনে অ্যাড করবেন তাহলে অ্যাড মোর নমিনেসে ক্লিক করে আপনি আরও নমিনে অ্যাড করতে পারবেন। আমি এভাবে রেখে দিচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এবার দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট ফ্যাসিলিটিস ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে। সো ট্র্যাকিং নাম্বারটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা কোন অবস্থায় এখন আছে। চেকবুক, সো আমাদের চেকবুক সাধারণত প্রবাসী অ্যাকাউন্টে থাকবে না। ডেবিট কার্ড আমরা ইয়েসে দিতে পারি, চাইলে আপনি নো দিতে পারবেন। সো আমরা ইয়েসে দিয়ে দিলাম। ই স্টেটমেন্ট, সো এটা আমাদের ডিফল্টে আছে। মিডল্যান্ড অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং, সো দিস ফিচার ইজ, বাদ বাকিরা দেখা যাচ্ছে না, পড়া যাচ্ছে না। সো আমরা এইভাবে রেখে দিচ্ছি। ইমেল, মোবাইল নাম্বার, সো SMS অ্যালার্ট অ্যান্ড নোটিফিকেশন, এই জিনিসটা আপনাকে কিন্তু এক্সট্রা টাকা দেওয়া লাগবে। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এই ফিচারগুলো পাবেন। ইয়েস, প্লিজ ইনশিওর SMS প্রোভাইডার অফার ব্যাঙ্ক ওয়ার আই সেল ট্রানজ্যাকশন নোটিফিকেশন এনি ব্যাঙ্ক রিলেটেড মাই মোবাইল নাম্বার। সো আপনি চাইলে এটাকে অন করতে পারেন। সো আমরা এটাকে এভাবে রেখে দিচ্ছি, কারণ কি আপনি যদি চান এটা যদি দেন আপনার এক্সট্রা টাকা কাটবে। সাধারণত আপনি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনার মেইলের ভিতরে OTP পেয়ে যাবেন। সো আমরা এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পারতেছেন আপনার সম্পূর্ণ একটা রিভিউ চলে আসছে ফাইনাল কনফার্মেশনের জন্য। অ্যাকাউন্ট ইনফরমেশন, আমার নাম, অ্যাকাউন্ট টাইপ, পরে হচ্ছে আমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে আমাদের সোর্স অফ ফাউন্ড আমরা যেগুলো সিলেক্ট করেছি, ফোন নাম্বার, বাংলা নাম, প্রোডাক্ট আমরা যেটা সিলেক্ট করেছি, নমিনে কতজন আছে, ইমেল অ্যাড্রেস, কাস্টমার ইনফরমেশন যেগুলো আমাদের নিজস্ব, সব কিছু আমার মনে হয় ঠিক আছে। তার কারণে আমি আরেকবার করতেছি না, ভেরিফাই করতেছি না। তো এবার আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। সো এবার আপনাকে আবারও জিজ্ঞাসা করতেছে, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিবেন। তাহলেই কংগ্রাচুলেশন, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড। এই যে ট্র্যাকিং আইডিটা দেখতেছেন, এই ট্র্যাকিং একটা কপি করবেন, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে এসে আপনি আপনার যে ইটা আছে ওটা ট্র্যাক করতে পারবেন। সো এই যে হচ্ছে আমাদের যে ইটা আছে, এদের ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা আছে আমি লক্ষ্য করলাম অ্যাজ এম ডেভেলপার। সো বেশ প্রবলেম আছে এদের ওয়েবসাইটে। সো এই যে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারতেছি অ্যাপলেট। সো আমরা পরে দেখতে পারবো এখানে কি পেন্ডিং, তারপর হচ্ছে প্রসেসিং, অ্যান্ড দেন হচ্ছে ক্যান্সেল বা অ্যাপ্রুভেড, আমরা এখানে স্ট্যাটাসটা দেখতে পারবো। তো যাই হোক, এভাবেই খুব সহজে আপনি আপনার ব্যাংকিং যেই এটা আছে অনলাইনের ভিতরে কিন্তু চাইলে এগুলো কি করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার মেইলে তারা একটা মেল করবে। আমরা যদি মেল ওপেন করি, এই যে মেইলে দেখতে পারতেছেন মিডল্যান্ড ব্যাংক থেকে আমাদেরকে একটা ওপেন করেছে। সো এর পরের অপশন হচ্ছে আমাদের কিন্তু KYC ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে।
এইমাত্র অ্যাকাউন্ট ওপেন হয়েছে, বাট কেওয়াইসি কিন্তু এখনও হয়নি, মানে আপনার পাসপোর্ট আপনি এখনও ভেরিফাই করেননি, নিজের ফেস এখনও ভেরিফাই করেননি। সো এগুলো করার জন্য তারা আপনাকে কনফার্ম মেল পাঠাতে পারে, বা আপনি যে নাম্বার ব্যবহার করেছেন সেখানে আপনাকে ওটিপি বা এসএমএসের মাধ্যমে জানাতে পারে। সো আজকের মতো আমরা এখানেই ভিডিও শেষ করতেছি, কারণ কি ভিডিও অনেক লং হবে ততক্ষণ পর্যন্ত। এই জন্য আমরা আজকে এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।